গাড়িতে মোবিল চেঞ্জ করব। মোবিল আমরা ইঞ্জিনে ফ্লাশিং করে নিয়েছি, আর ইঞ্জিনে মোবিল লিকেজ করছে সেগুলো দেখে নিন। এই লিকেজগুলোকে আমরা বন্ধ করব। উপরেও লিকেজ করছে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। টাইমিং কভারের উপরে দেখুন লিকেজ করছে। অনেক লিকেজ আছে, মাউন্টিং খুলে আপনাদেরকে দেখিয়ে দেবো। এদিকে অয়েল সিল লিকেজ করছে গিয়ার বক্সে, অয়েল সিলও চেঞ্জ করবো। অ্যাক্সেলের দেখে নিন, গাড়ির ফ্যান বেল্টও খারাপ আছে, ফ্যান বেল্টও আমরা চেঞ্জ করব। দেখুন ইঞ্জিন আমরা ডিপলি ফ্লাশ করব বলে আমরা কি নিয়ে নিয়েছি। দেখুন ইঞ্জিন ফ্লাশার দিয়ে আমরা ইঞ্জিন ফ্লাশ করেছি। এরপরে আমরা ডিপলি ফ্লাশ করব বলে আমরা একটা বসের ফিল্টার নিয়ে নিয়েছি, একটা এমজিবির ফিল্টার নিয়ে নিয়েছি, এটা এয়ার ফিল্টার আছে। দেখুন একটা এমজিও ডিজেল মোবিল নিয়েছি 3.5 লিটার, আর একটা ম্যাগনেটিক নিয়েছি 3.5 লিটার। তো আমরা এই দুটো মোবিল আগে এইটাকে ঢালবো, এটা দিয়ে ইঞ্জিন ফ্লাশ করব, তারপরে আমরা এই মোবিলটাকে ফাইনাল ঢালবো। গাড়ির ম্যানুয়াল খুলে নিয়েছি, ইজিআর খুলে নিয়েছি। গাড়ি এখান থেকেও ভ্যাকুম পাম্প থেকে মোবিল লিকেজ আছে, ভ্যাকুম পাম্পের মোবিল লিকেজ ঠিক করবো। এদিকে দেখে নিন ওয়াটার পাম্পও চেঞ্জ হচ্ছে গাড়ির, এগুলো সব পরিষ্কার হবে, এখনো পরিষ্কার হয়ে সব ফিট হবে। দেখুন গাড়িতে ডিজেল ফিল্টার খুলে নিয়েছি, ডিজেল ফিল্টারের পরিস্থিতি। আর ডিজেল ফিল্টারের তেলের মধ্যে দেখুন জল। দেখুন এমজিপি অরিজিনাল ওয়াটার পাম্প নিয়ে নিয়েছি, আর অয়েল ছিল এমজিপির অরিজিনাল নিয়ে নিয়েছি, আটা ফিট গার্ডে নিয়ে নিয়েছি। ম্যানিফোল্ড ফিটিং হয়ে গেছে, ওয়াটার পাম্প এবার ফিট করবো আমরা। দেখুন ফ্যান বেল্ট নতুন লাগানো হয়ে গেছে, চেম্বার কমপ্লিট। অ্যাক্সেলের অয়েল সিল আমরা নতুন লাগিয়ে দিয়েছি, সবকিছু আমরা সব কমপ্লিট করে দিয়েছি। ইজিআর সাইডও কমপ্লিট করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখুন সব কমপ্লিট করার পরে আমরা বসের মোবিল ফিল্টার একটা লাগিয়ে নিচ্ছি। এরপরে আমরা মারুতি অরিজিনাল মোবিল ফিল্টার লাগাবো। ফিল্টারের ভিতরে কত ডাস্ট দেখতেই পাচ্ছেন। তো এয়ার ফিল্টারে আমরা এয়ার ফিল্টারও ব্যাড নিউ দিয়ে দিয়েছি, নতুন এয়ার ফিল্টার আমরা লাগিয়ে দেবো গাড়িতে। দেখুন এয়ার ফিল্টার আমরা নতুন দিয়ে দিয়েছি, এয়ার ফিল্টারের বক্সের ভিতরে তো পরিষ্কার করে নিয়েছি। দেখুন গিয়ার অয়েল আমরা ঢেলে নিচ্ছি, একদম ব্যান্ড নিউ 80W90। আমরা ইন্টারকুলারও খুলে নিয়েছি, ইন্টারকুলারও পরিষ্কার হচ্ছে। ইন্টারকুলার পুরো সার্ভিস করে দেখুন ইন্টারকুলারের ভিতরে কিরকম ময়লা জমেছে, ময়লা বেরাচ্ছে। আমরা কেমিক্যাল দিয়েছি ইন্টারকুলারে, দেখুন কীভাবে ময়লা এসছে। দেখুন এদিকেও দেখতে পারবেন, দেখুন ময়লা উঠছে। দেখে নিন আমরা ডিজেল ফিল্টার মারুতির অরিজিনাল ডিজেল ফিল্টার নিয়ে নিয়েছি। ডিজেল ফিল্টারের বক্স একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন ডিজেল ফিল্টার আমরা লাইভ ফিট করে নিয়েছি, ডিজেল ফিল্টার আবার লাগিয়ে নেব। দেখুন ডিজেল ফিল্টার লাগিয়ে নিচ্ছি। পুরো সিল মোবিল আছে, আর এটা এমজিও আছে 5W40। তো আমরা এটাকে ঢেলে নেবো, ঢেলে নিয়ে ইঞ্জিন চালিয়ে তারপরে আমরা এই মোবিলটাকে ড্রেন করে আমরা আবার মোবিল ফিল্টার চেঞ্জ করব, আবার নতুন মোবিল ঢালবো। দেখুন মোবিল ঢালা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ক্যাপ লাগিয়ে ইঞ্জিন স্টার্ট করব।
তারপরে এবার আমরা গাড়িতে সেলফ মারবো, ইঞ্জিন স্টার্ট করবো। স্টার্ট করো। ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে দেখুন। দেখুন মোবিলটা উঠলো, তারপরে ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে গেছে। যেহেতু একদম ড্রেন গাড়ি ছিল, যে কারণে একটু ক্যাকা ক্যাকা করে রকারের সাউন্ড উঠছিল, সাউন্ড একদম পারফেক্ট হয়ে গেছে। দেখুন গাড়ি আমরা এতক্ষণ ধরে চালিয়ে, প্রায় ঘন্টা দিয়ে চালিয়ে, তারপর এখন আমরা গাড়ি বন্ধ করছি। স্টার্ট অফ কর। এবার গাড়িতে আমরা মোবিল ড্রেন করব, নতুন ফিল্টার আবার লাগাবো, লাগিয়ে নতুন মোবিল আবার ঢালবো গাড়িতে। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই কত পরিষ্কার চলে এসছে দেখুন ভিতরটা। তো এরপরে যখন নেক্সট মোবিলটা ঢালবো, ভিতর একদম ঝা চকচক হয়ে যাবে। ফিল্টারটা আপনাদেরকে দেখিয়েছি, এই ফিল্টারটাও দেখে নিন। একদম এটা অরিজিনাল ফিল্টার আছে, অরিজিনাল ফিল্টার। এবার আমরা লাগিয়ে নেবো, দিয়ে আমরা এইবার যেটা মোবিল ঢালবো, ক্যাস্ট্রল ম্যাগনেটিক মোবিল ঢালবো। দেখুন আমরা মোবিল ড্রেন করে নিচ্ছি। বুঝতেই পারছেন মোবিল ড্রেন করে নিয়েছি। সিআইবি টার্বো 5W40 নিয়েছি। আর দেখুন এটাও সিল ডাব্বা আছে, একদম সিল। এটাও কোম্পানির ক্যাস্ট্রল অরিজিনাল মোবিল আছে। আমরা সিল করে নিচ্ছি। এইবার আমরা মোবিল ঢেলে নেবো। ঢাল। সবকিছু পারফেক্ট কমপ্লিট হয়ে গেছে, গাড়ি স্টার্ট করো। এবার আমরা ইঞ্জিন স্টার্ট করব। সেলফ মারো। ইঞ্জিনের সাউন্ড একদম পারফেক্ট আছে। গেজ এবার তুলছি, গাড়ি ইঞ্জিন স্টার্ট আছে, স্টার্ট অবস্থায় আমরা গেজ তুলছি। দেখুন কিছুক্ষণ চলার পরে দেখুন গেজ একদম পরিষ্কার, মানে ভিতরে আর এক ফোঁটা কালো কোনো মোবিল নেই। যে ডিজেল গাড়ির গেজ তুলে যে কালোটা দেখায়, সেই কালোটা একদম নেই। একদম ডিপলি ভাবে ইঞ্জিন ফ্লাশ করা হয়েছে।